হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 11 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 12 দাগের অঙ্কটা করব। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট, সংখ্যায় লিখলে 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। মানে ব্যাংক কী করলেন, 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে টোটাল দিয়েছে ওনার মামাকে 1000 টাকা। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, 5 টাকা আর 10 টাকার নোট মিলে মোট নোটের সংখ্যা 137টি পেয়ে থাকেন, তাহলে 5 টাকার নোট পেলেন দেখি কতগুলি 5 টাকার নোট ছিল। তাহলে আমরা লিখব, যেহেতু 5 টাকার নোট বের করতে হবে, তাহলে লিখব মনে করি পাঁচ টাকার নোট আছে, মনে করি 5 টাকার, এই লাইনটা দেখে দেখে লিখছি, 5 টাকার নোট আছে এক্সটি। ওকে, তাহলে দেখো মোট, মানে এখানে মোট নোটের সংখ্যা হচ্ছে 137টি। 5 টাকার আর 10 টাকার নোট মিলে টোটাল মোট হচ্ছে 137টি। 3 7। তাহলে 5 টাকার নোটকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে 10 টাকার নোট কী করে বের করব, এই টোটাল নোট থেকে আমরা এই যখন এক্সটা বাদ দেব, তাহলে আমি পেয়ে যাব 10 টাকার নোট। তাহলে আমরা লিখব সুতরাং 10 টাকার নোট আছে, এটাকে আমরা কথাও লিখতে পারি, 5 টাকার নোট আছে, এটাকেও কথায় প্রকাশ করাতে পারি। তো এটাকে আমি সংখ্যায় প্রকাশ করলাম, এ থেকে আমার সময়টা অনেকটা বেঁচে যাবে। 10 টাকার নোট আছে, টোটাল নোটের সংখ্যা কত, 137। সেখান থেকে আমরা কি করব, 5 টাকার নোটটা বের করে নেব। তাহলে 10 টাকার নোট দাঁড়াচ্ছে 137 মাইনাস এক্স। তারপরে কি করব, যে একটা 5 টাকার নোট, আমি দোকানে যদি যাই, যদি বলি যে একটা 5 টাকার নোটে আমাকে একটা কয়েন দিন, 5 টাকার কয়েন, তাহলে উনি আমাকে 5 টাকারই কয়েন দেবেন, নিশ্চয়ই 10 টাকার কয়েন দেবেন না। তাহলে একটি 5 টাকার নোটের মূল্য কিন্তু 1 টাকা, মানে 5 টাকাই হবে। তাহলে লিখব একটি 5 টাকার নোটের মূল্য, নোটের মূল্য। তাহলে আমি দোকানে যদি যাই আর যদি বলি আমাকে 5 টাকার নোটের বদলে আরেকটা অন্য নোট দিন, তাহলে উনি আমাকে 5 টাকাই দেবে, 10 টাকা তো দেবে না। তাহলে একটি 5 টাকার নোটের মূল্য 5 টাকাই হয়। তাহলে ঠিক একইভাবে এরকম কটি 5 টাকার নোট আছে, এক্সটি। তাই লিখব এক্সটি 5 টাকার নোটের মূল্য কী হবে, এক্স যেহেতু অজানা রাশি, সেটা সবসময় বড় হবে 1-এর থেকে। তাহলে এই এক্সটা গুণ হয়ে যাবে 5-এর সাথে, 5x টাকা। ঠিক একইভাবে লিখব একটি, আচ্ছা সংখ্যায় লিখি, 10 টাকার নোট, একটি 10 টাকার নোটের মূল্য কত হবে, 10 টাকাই হবে। আমি যদি একটা 10 টাকার নোট দিই দোকানদারকে, আর যদি বলি আমাকে এই নোটটা চেঞ্জ করে দিন বা একটা কয়েন দিন, তাহলে উনি আমাকে 10 টাকাই তো দেবে, তাই না, 12 টাকা তো দেবে না। তাহলে একটি 10 টাকার নোটের মূল্য হচ্ছে 10 টাকা। এরকম কটি নোট আছে, 137 মাইনাস এক্সটি। তাহলে 10 টাকার নোট আছে, তাহলে আমরা লিখব 137 মাইনাস এক্স টি 10 টাকার নোটের মূল্য, যেহেতু এখানেও এক্স আছে অজানা রাশি, তাহলে এই 10-এর সাথে গুণ হয়ে যাবে।
তাহলে 10 137 মাইনাস এক্স, মানে 137 মাইনাস এক্স যেটা ছিল সেটা এর সাথে গুণ হয়ে গেল। এবার বলেছে দেখো যে যদি বলছে আমার মামা, এরপরে দেখো এখানে তাহলে আমার কাছে 5x টাকা আর এখন পেলাম এই টাকাটা, তাই লিখব আমার কাছে আমার কাছে 5 টাকার নোট আছে 5x টাকা, তাই তো আমার কাছে 5x টাকা ও এখন যেটা লিখলাম 10 ইন্টু 137 মাইনাস এক্স টাকা মিলে মোট কত টাকা আছে, কত টাকাকে তিনি ভেঙেছিলেন, 1000 টাকাকে, তাই লিখব 1000 টাকা আছে। আমার কাছে 5x টাকা ও 10 ইন্টু 137 মাইনাস 6 টাকা মিলে মোট এত টাকা আছে, তাই লিখব শর্তানুসারে যেহেতু মোট তাহলে এই টাকাটা আর এই টাকাটা যোগ করব, 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস এক্স, এই টাকা মিলে কত টাকা আছে টোটাল, 1000 টাকা ছিল, মানে 1000 টাকার চেক ভাঙিয়েছিলেন। এবার এটাকে আমরা সলভ করব, তাহলে 5x প্লাস 10-এর সাথে গুণ করলে 137, এই শূন্যটা এর সাথে লাগিয়ে দিলে হয়ে গেল গুণ আমার, মাইনাস 10-এর সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে 10x ইকুয়াল টু 1000। তাহলে দেখো এক্সগুলো এক জায়গায় লিখব, 5x মাইনাস 10x ইকুয়াল টু 1000। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এক্সগুলো যেমন একদিকে করলাম তাহলে সংখ্যাগুলো একদিকে করবো, এটা প্লাস আছে, এদিকে আসলে পরে মাইনাস হবে। টেন এক্স থেকে 5x বিয়োগ করলে 5x হবে, কিন্তু যেহেতু 10 বড় 5-এর থেকে এর চিহ্নটা নিতে হবে, এর চিহ্ন কি মাইনাস। 1370 থেকে 1000 যদি বিয়োগ করে দিই তাহলে 370 টাকা থাকবে, কিন্তু যেহেতু 1370 বড় এই জন্য মাইনাস 370 টাকা পড়ে থাকবে, মাইনাস মাইনাস কেটে নেব, তাহলে 5x ইকুয়াল টু পেলাম 370। এক্স ইকুয়াল টু কত পাবো, এই 5টা 370-এর নিচে লিখবো আমরা নিয়ম অনুযায়ী। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 5-এর ঘরে নামতা পড়লে 5 7 35, 2 পড়ে থাকলো 4 5 20, তাহলে কত পাবো 74। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম 5 টাকার নোট, দেখো 5 টাকার নোট আছে আর এটাই বের করতে বলেছে, 5 টাকার নোট পেলেন, কতগুলি 5 টাকার নোট পেলেন, তাহলে আমরা লিখব 5 টাকার নোট পেলেন 74টি। সুতরাং 5 টাকার নোট পেলেন 74টি, এটাই অ্যান্সার, এটা বের করতে বলেছে। যদি চাইতো যে 10 টাকার নোট কতটি পেয়েছে তাহলে কিন্তু আমরা এখানে বসাতাম এক্স এর মানটা, তখন লিখতাম 137 থেকে 74 বিয়োগ করতাম, যেটা অ্যান্সার হতো তখন এটা লিখতাম যে 10 টাকার নোট পেলেন সেই অ্যান্সারটি। ওকে, কিন্তু এখানে যেহেতু 10 টাকার নোটের কথা চাইনি, মানে কি সেটা বলেনি, আমাকে 5 টাকার নোটটা বের করতে হবে, এই জন্য যেটা পেয়েছি সেটাই বসাবো। আর যদি 10 টাকার নোট চাইতো তাহলে আমি কিন্তু 74টা বিয়োগ করে নিতাম।
ধরে নাও পরীক্ষায় দিল এই অঙ্কটাই বললো যে 10 টাকার নোট কটি আছে, তাহলে কিন্তু তখন আমরা লিখব যে 10 টাকার নোট আছে সমান সমান, এটা বসাবো 137 মাইনাস এক্স। দেখো 10 টাকার নোট আছে 137 মাইনাস এক্স, তাহলে 137 এক্স কত বের করেছে 74, সেটা বিয়োগ করে নিই। তাহলে সেটা যদি বিয়োগ করি 137 থেকে 74 বিয়োগ করি তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর এটা 13 ধরতে হবে, 13 থেকে 7 7 8 9 10 11 12 13। ওকে, তাহলে 10 টাকার নোট কটি হবে, সেক্ষেত্রে 53টি নোট হবে। যদি 10 টাকার নোট চাইতো তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা বের করতাম। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 26-এ আমরা ম্যাথ নং 13 করব।